হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। আজ কিন্তু একবারে দুপুরবেলা থেকেই ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি। দুপুর বলতে 12টা ওভার হয়ে গেছে। তো একদম স্নান করা দিয়ে কিন্তু ব্লগটা স্টার্ট করেছি, কারণ দেখো কাজ আমাদের একই রকম, কিন্তু সেটাকে আমরা অল্টারনেটভাবে কিন্তু করতে হয়, না হলে ভালো লাগে না, একঘেয়েমি চলে আসে। তো সেই জন্যে আজকে ভাবলাম আমার ইউটিউব পরিবারের সবাইকে আমি একটু অন্যরকমভাবে একটা ব্লগ প্রেজেন্ট করি। তো সেই জন্যেই কিন্তু আজকে দুপুর দিয়ে ব্লগটা স্টার্ট করেছি। আজকে করেছি শ্যাম্পু, তা পুরো শ্যাম্পু করে কিন্তু চলে এসেছি। আর দেখো বাইরে বেশ হাওয়া দিচ্ছে, ওই জন্য এই জানলাটাও খুলে রেখে দিয়েছি। তো তারপর একেবারে ঠাকুর স্নান আমি স্নান করে ঠাকুর পুজো করতে চলে এসেছি। তো যেহেতু সোমবার তো ভোলেনাথকে একটু ঘি মধু দিয়ে স্নান করাতেই হবে। তো সেই রকম ভোলেনাথকে দেখো প্রথমে ভালো করে ঘি মাখিয়ে তারপর এই যে মধু দিয়ে অভিষেক করে তারপর আমি স্নান করিয়ে নেব। প্রত্যেক সোমবারেই চেষ্টা করি এইভাবে স্নান করানোর, আর স্নান করানোর সময় ওম নমঃ শিবায় 3বার বলতে হবে। তো সেইভাবেই কিন্তু ভোলেনাথকে স্নান করিয়ে নিলাম। আর একদিন না ভোলেনাথের স্নানের নিয়মটা তোমাদেরকে বলবো। হট করে যে ভোলেনাথের মাথায় জল ঢেলে দাও, এটা কিন্তু একদম করা উচিত নয়। তোমরা যদি ফলো করো তাহলে হয়তো বুঝতে পারবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। নিয়ম অনেকের মধ্যে অনেক কিছু থাকে, আবার কিছু নিয়ম আমরা জানি, কিছু নিয়ম জানি না। তো সেই জন্যে ভোলেনাথকে কিভাবে স্নান করাতে হয়, কোন নিয়মে, সেই নিয়মটা তোমাদের সাথে একদিন আমি শেয়ার করব। তো ভোলেনাথকে স্নান করানো হয়ে গেল। এবার আমি সকল যে সমস্ত ঠাকুর রয়েছে সবার পায়ে একটু ফুল নিবেদন করছি। আর এদিকে তো ধূপ দ্বীপ জ্বালিয়েই দিয়েছি। তো সমস্ত কিছু গুছিয়ে এই যে হয়ে গেল। এবার আমি ঠাকুরকে একটু আরতি করে নিচ্ছি। মন শান্তি করে স্নান করে পুজো দেওয়াটা, আর এক মনে পুজো দেওয়াটা কিন্তু খুবই ভালো। পুজো দিতে দিতে অন্য কিছু চিন্তা করতে নেই, তাতে কিন্তু মনঃসংযোগ ব্যাহত হয়। তো এই দেখো পুজো করে সরাসরি চলে এসেছি কিচেনে। আজকে অনেক কিছু বাজার করে নিয়ে এসছে, একদম গরমের আইডিয়াল সব পেট ঠান্ডা করা খাবার এরকমই আনে আমাদের। লাউও নিয়ে এসছে আজকে, আর ঝিঙে, পটল, ভেন্ডি, কচুরলতি, সজনে ডাঁটা, আম, লেবু, তারপর ধনিয়া পাতা, এগুলো তো এনেছেই। তারপর আলু এনেছে। তো অনেক রকম সবজি কিন্তু আজকে আমাদের নিয়ে চলে এসছে, এই দেখো। তারপর আমি সব কিছু গুছিয়ে চলে এসেছি কিচেনে। আজকে একটু গোল গোল করে উচ্ছে ভাজবো। প্রথমেই বলেছি, একরকম জিনিস যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে করি দেখতেও ভালো লাগে, আর সব কিন্তু খাওয়ার জিনিস হলে খেতে ভালো লাগবে, কাজের জিনিস হলে কাজ করতে মনোসংযোগ বাড়বে। তো একটু গোল গোল করে উচ্ছে ভেজে নিলাম। তারপর আজকে উচ্ছে ভাজা হবে আর চিকেন হবে, বেশি কিছু বানাবো না। অনেক দিন পর আজকে আমাদের চিকেন নিয়ে এসছে, কারণ এই যা গরম পড়েছিল, সেই গরমের মধ্যে কিন্তু চিকেন খাওয়াটা ঠিক ভালো বলে মনে হয়নি আমাদের, যার জন্যে চিকেনটা অ্যাভয়েড করেছিলাম। তো আজকে একটু চিকেন বানাবো অল্প তেল মশলা দিয়ে, খুব বেশি তেল মশলা ইউজ করব না, যেহেতু গরমের প্রকোপটা ভালোই রয়েছে সেই জন্যে। তো এর ভেতরে আর আমরা চিকেন করলে না একটু আলু দিই, কারণ আলুটা খেতে আমরা সবাই পছন্দ করি, চিকেনের যে আলুটা হয় সেই আলুটা, সেই জন্য একটু আলুটা বেশি দিয়ে দিই। তাহলে কি হবে, আলুটা খেতে বেশ ভালো লাগবে। চিকেনের আলু তো অসাধারণ লাগে, অনেকে আলু একদমই খায় না, আমরাও আলু কম খাই, কিন্তু চিকেনের আলুটা খুব ভালো খায়। তো এই দেখো কাঁচা পাকা লঙ্কা দিয়ে কিন্তু চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। পুরো মনে হচ্ছে শুকনো লঙ্কা দেওয়া, কিন্তু না, শুকনো লঙ্কা দিয়ে কখনোই রান্না করি না। অনেক জিনিস আছে আমাদের এই গৃহিণীরা কিন্তু মেনটেন করতে হয়, না হলে পরিবারের প্রত্যেকটা সদস্য কিন্তু সুস্থ থাকবে না। আমরা যদি নিজেদের মনে যা আসবে সেইভাবে চলি, সেইভাবে খাওয়াই, তাহলে কিন্তু সবাই অসুস্থ হয়ে পড়বে। সেই জন্য সবথেকে গৃহিণীদের সচেতন থাকতে হবে খাওয়া, কাজকর্ম সব কিছুর দিকে। তো মন পছন্দ সব কিছু করতে গেলে চলবে না।
আজকে ভাবলাম একটু চিকেনের মধ্যে ধনিয়া পাতা দেওয়া যাক, তো সেই জন্যে ধনে পাতাগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপরে ধুয়ে দেবো। আর এখন তো যেহেতু স্টোরের, সেই জন্যে পুরো ধনে পাতাগুলো না কেমন বড় বড় গাছ হয়ে গেছে, আর ওর থেকে যে ডালপালা সেগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। তো যাই হোক, ধনেপাতাগুলো একটু কেমন কেমন লাগলো, তো কিছু করার নেই, এনেছে যখন সেটাকে অ্যাপ্লাই করাটা বা খাওয়াটাই ভালো। তো সেরকমভাবেই কিন্তু আমি রান্নাটা করব। তো এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকো, অবশ্যই ব্লগটা ভালো লাগবে। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো। একটা লাইক করে দিও, একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো। তোমাদের একটা লাইক, একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তো এই দেখো, একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে পুরো আমার লাঞ্চ রান্না কমপ্লিট হয়ে গেল। এখানে রয়েছে ঝিঙে পোস্ত, চিকেন, উচ্ছে ভাজা। তো নীলাঞ্জনের বাবা খেতে বসে গেছে। এবার আমি আর সোনা, এপাশে স্যালাড তো কেটেই নিয়েছি, আমি আর সোনাও দেখো এই পাশে খেতে বসে গেছে। আর সোনা না শুধু বাড়ির মধ্যে অ্যাক্টিং করে, দেখেছো, অ্যাক্টিং করতে করতে হাঁটতে হাঁটতে চলে গেছে। এবার ও যে কী করবে কিছুই বুঝতে পারছে না, কোথায় খেতে বসবে। এবার আমাকে ভয়ে ভয়ে বলছে, মা মাখিয়ে দাও। ওকে ভাত মাখিয়ে না দিলে ও খেতে পারে না, কিন্তু এখন একটু একটু করে অভ্যাস করাচ্ছি যে নিজে নিজে মেখে খাও। তো আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, এখন বানাবো পুদিনার শরবত। তো এখানে পুদিনা পাতা নিয়ে নিয়েছি। পুদিনা পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে একটা মিক্সিং জারের মধ্যে এটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়ে আসবো। তো পুদিনা পেস্ট আমার দেখো পুরো রেডি হয়ে গেছে। এবার আমি কি করব, এর মধ্যে দিয়ে দিলাম চিনির গুঁড়ো, আর দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব পুদিনার পেস্ট। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু পরিমাণ লেবুর রস, দিয়ে তারপর আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। আর একটু দিয়ে দেব চাট মশলা। চাট মশলাটা কিন্তু একটু কম পরিমাণে দিতে হবে, বেশি দিলে কিন্তু স্বাদটা অন্যরকম হয়ে যাবে। এবার ঠান্ডা জল মিশিয়ে একদম পেট ঠান্ডা করা পুদিনা শরবত কিন্তু আমার রেডি। এইভাবে যদি গরমের সময় পুদিনা শরবত করে খাওয়া যায়, পেট একদম ঠান্ডা থাকবে, মনও ঠান্ডা থাকবে। তো খাবারের মধ্যে কিন্তু একটু অন্যরকম খাবারও খেতে হবে, যেগুলোতে আমাদের মনটা পুরো ভরে যাবে। তো এই যে দুপুরবেলা লাঞ্চের পরে পুদিনা কা শরবত আমরা এখন খেয়ে নিলাম। তারপর এখন সোনা আবার একটু পড়াশোনা করছে, তারপর যাব সরাসরি সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা করব। এই দেখো, সন্ধ্যাবেলা চলে এসেছি। এখন প্রত্যেক দিনকার জামাকাপড়গুলো প্রত্যেক দিনই ভাঁজ করে নিচ্ছি, তাহলে আর ঘরের মধ্যে জামাকাপড় জমছে না, বেশ ভালোই হচ্ছে। তো এই দেখো, জামাকাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে আর বেশ কিছু জামাকাপড়, নীলাঞ্জনার যেহেতু প্রত্যেকদিন 2-3 বার করে পরা থাকে, ওর তো বেরোতেই হচ্ছে। আমি এখন একটু কম বেরোচ্ছি বাড়ি থেকে। তো জামাকাপড়গুলো সব ভাঁজ করে এখন সন্ধ্যাবেলা একটু টিফিন করব, কলা আর মুড়ি। কলা দিয়ে মুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেই কলা দিয়ে আর মুড়ি দিয়ে সন্ধ্যাবেলা আমি খেতে বসে গেছি। তো কি যে সে খাবার তো খাই না, সেই জন্যেই একদম সিম্পল টিফিন হচ্ছে আজকে। আমি টিফিন করে নিয়ে তারপর ডিনার বানাতে যাব। তো আজকে যেহেতু চিকেন রয়েছে, একটু পরোটা বানাবো ভাবলাম। এই দেখো, ডিনার করতে কিন্তু আমরা বসে গেছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব রাতে খাবার পর প্রত্যেক দিন রান্নাঘর যেভাবে আমি পরিষ্কার করে গুছিয়ে রাখি। তো রাতে খাওয়া দাওয়ার কমপ্লিট হয়ে গেলে আমি প্রত্যেক দিন কিচেনে চলে আসি, এসে গ্যাস ওভেনটা খুব ভালো করে আমি ভিম লিকুইড দিয়েই পরিষ্কার করি। তারপর একটু স্কচব্রাইট দিয়ে ডলে নিই, তারপর ভিজে কাপড় দিয়ে খুব ভালো করে ডলে ডলে গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে মুছে নিই। টাইলসগুলো ওই সাথে সাথে মুছে নিই, কারণ আমার তো এগজস্ট ফ্যান, আমার ওই জন্য একটু তেল কালি ছিটিয়ে যায়, সেই জন্যে উপরে টাইলসগুলোও রেগুলার আমি হালকা হাতে
কাপড় দিয়ে মুছে নিই। তারপর যে বাসনগুলো থাকে সব বাসনগুলো আমি পরিষ্কার করে মেজে সব উপুড় করে রেখে দিই। তাতে কি হয়, পরের দিন সকালবেলা যখন কিচেনে আসি, কিচেনটা লাগে ফ্রেশ, আর রাতের বেলা পোকামাকড়ও কিন্তু হয় না। তো এই ট্রিক্সটা প্রত্যেকদিন তোমরা রাতের বেলা খাওয়ার পরে রান্নাঘরটা পরিষ্কার করে রাখবে, দেখবে ভীষণ হেল্প হবে সকালবেলা উঠে। আর রাতের বেলা কেউ যদি রান্নাঘরে আসে, সেও কিন্তু দেখে একদম মনটা তার ভরে যাবে। তো এই দেখো রান্নাঘর পুরো ক্লিন। তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই।